হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকে দেখতেই পাচ্ছেন আমি এখানে 2 কেজি মুরগির মাংস নিয়েছি। আর 2 কেজি মুরগির মাংস আমি রান্না করব। তো সেজন্য আজ আমি মুরগির মাংসে প্রথমে লবণ, তারপরে 2 চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর এই চামচটা একটু বড় মাপের, সেজন্য আর কি 2 চা চামচ করে দিচ্ছি। আর 3 চামচ দিলাম মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু বেশি করে দিলাম, কারণ ব্রয়লারের মুরগি ঝাল না হলে খেতে ভালো লাগে না। তো এই তো আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে দিলাম 2 চা চামচ। আর এখানে আমি টক দই দেবো 50 গ্রামের মতো। আসলে ব্রয়লার মুরগির মাংস তো টক দইটা না দিলে ভালো লাগে না। তো আজকে আমি একটু অন্যরকমভাবে রান্না করার চেষ্টা করছি, কারণ আমার বাসার কেউ এই ব্রয়লার মুরগিটা খেতে চায় না, কিন্তু আমার কাছে এটা অনেক ভালো লাগে, সেজন্য আর কি। কিন্তু নিজের জন্য তার একা রান্না করতে পারি না এতগুলো মাংস, সেজন্য আর কি অন্যভাবে রান্না করছি, দেখি সবাই খায় কিনা। আর এই রান্নাটা শিখেছি আমি আমার মায়ের কাছ থেকে। তো জানেনই তো, যারা যারা ঢাকা শহরে বাস করেন তারা তো অবশ্যই ঢাকা শহরের অবস্থা জানেন। ঢাকা শহরে গ্যাস নেই, তো গ্যাস না থাকার জন্য আমি এখানে কারেন্টের চুলায় পাতিলা বসিয়ে পাতিলায় পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে দিয়ে দেবো গোটা। এখানে পেঁয়াজটা ভালো করে ভেজে তারপরে আমি ভাজা পেঁয়াজটা রেখে দেবো। ভাজা পেঁয়াজটা বেটে তারপরে মাংসটা হওয়ার আগে আমি এটা দিয়ে দেবো। এটাই হলো মেন সিক্রেট মশলা। আসলে এটার কারণেই টেস্টটা বেড়ে যাবে মাংসর। তো এইভাবে একবার হলেও আপনারা মাংস রান্না করে দেখবেন। তো এই তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজের সাথে গরম মশলা, জিরা আমি অ্যাড করেছিলাম, সব কিছু সুন্দর করে ভাজা হয়েছে। এখান থেকে আমি কিছুটা রেখে দেবো আর বেশি পরিমাণটাই তুলে নেব। তো এই তো মাখানো মাংসটা আমি সুন্দর করে ঢেলে দিয়ে দিলাম। তো মাখানো মাংসটা ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ডেকে দেবো। ভালো করে মাংসটাকে কষাতে হবে। আসলে আমি যেটা মনে করি, আমি আসলে নিজের অভিজ্ঞতা থেকে বলছি, মাংসটা এই পরিমাণ মতো মশলা আর ভালো করে কষানোর উপর ডিপেন্ড করে মাংসের স্বাদ। মানে মাংস বলতে কোনো কথা নয়, যে কোনো তরকারি। তো এই তো আমার অর্ধেক কষানো হয়ে গেছে। মাংসতে আমি কিন্তু কোনো পানি দেইনি এক্সট্রা। মাংসের পানি দিয়ে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এই তো সুন্দর করে আমি অর্ধেকটা কষিয়ে নিয়েছি। এখন মাংসতে আমি আলু দিয়ে দেবো। আর বাঙালিদের তো আলু ছাড়া চলে না, মাংসতে অবশ্যই আলু দিতে হয়। আলুগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কারণ এখনকার আলু সিদ্ধ হতে চায় না। আর একটু তাড়াতাড়ি আলুটা দিয়ে দিলাম মাংসতে, যেন তার সুন্দরভাবে আলুটাও সিদ্ধ হয়ে যায়। তো আলুটা দিয়ে আমি আরও ভালো করে কষিয়ে পানিটাকে একদম শুকিয়ে নেব। পানিটাকে শুকানোর আগ পর্যন্ত অপেক্ষা করব। তো সুন্দর করে নেড়ে দিচ্ছি। আমি নেড়ে তারপরে মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি, কারণ মাংসর পানি দিয়ে মাংসটা রান্না হয়ে যাবে প্রায়। তো এই তো কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম পানি। তো পানি দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর মাংসটা হওয়ার কিছুক্ষণ আগে ওই যে তুলে রাখা বাটা মশলাটা আমি সুন্দর করে দিয়ে দেবো। এখানে কাঁচামরিচও দিয়ে দিলাম। কাঁচামরিচ দিলে অন্যরকম একটা স্মেল আসবে। তো সবশেষে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তো মাংসটা সেই রকম স্বাদ হয়েছে। তো এভাবে সবাই রান্না করে দেখবেন। সবাইকে টাটা, বাই বাই।